লাইন দিয়ে দেখব। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের লাইটটা জ্বলতেছে অলরেডি, ঠিক আছে, অন অফ, ঠিক আছে। আমাদের 2 নম্বরটা দিয়ে দেখি আবার, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ, লাইটটা জ্বলতেছে, তার মানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বরটা, তার মানে আমাদের কয়েল ঠিক আছে। তাহলে আমাদের সমস্যাটা কি? তো আমাদের এই যে আমি লাইনটা খুলে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমাদের একটা টেবিল ফ্যান আছে। তো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ টেবিল ফ্যানটা মেরামত করব আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে এসি প্লাগ, এটা হচ্ছে আমাদের ফ্যানের এসি কট আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ লাইট, আমি এই যে সিরিজ বোর্ডটা আনলাম না আর কি। আমার টেবিলটা এদিকে মোবাইল সার্ভিসিংয়ের টেবিল, আর অন্যদিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসিং টেবিল আছে, কিন্তু আমি আপনাদেরকে আপাতত এই টেবিলের মাধ্যমে দেখাবো। তো প্রথমে আমরা সিরিজ বল দিই, যে আমাদের সিরিজ বল 100 ওয়াটের আর কি একটা লাইট। তো আমরা সিরিজ লাইনের আমি মনে করেন এ টু জেড আমাদের এখানে কারেন্টের কাজ, ফ্যানের, রাইস কুকার, এ টু জেড কাজ করে থাকি। পাশাপাশি আমরা মোবাইল সার্ভিসিংও করে থাকি। তো আমি সিরিজ লাইনটা এই যে এসি ফ্যানের কর্ডটা দিয়ে দিলাম, এসি কর্ডটা। তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আছে সিরিজ বাল্ব। তো আমরা সুইচটা স্টেপ বাই স্টেপ লাইন দিয়ে দেখব। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের লাইটটা জ্বলতেছে অলরেডি, ঠিক আছে, অন অফ, ঠিক আছে। আমাদের 2 নম্বরটা দিয়ে দেখি আবার, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ, লাইটটা জ্বলতেছে, তার মানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বরটা, তার মানে আমাদের কয়েল ঠিক আছে। তাহলে আমাদের সমস্যাটা কি? তো আমাদের এই যে আমি লাইনটা খুলে নেব। লাইনটা খোলার পর আবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি আর কি স্টেপ বাই স্টেপ করে। আমাদের এবার দেখব আমরা ফ্যানটা জাম আছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের ফ্যানটাও তো মোটামুটি ফিরে আছে। তো আমাদের কী সমস্যা দেখতে হবে, কোনো ক্যাপাসিটারের প্রবলেম আছে কিনা, কোনো কোয়েলের এই দুর্বল কারণে, ইনসুলেশন প্রবলেম কারণে, ড্যামেজ হওয়ার কারণে অনেক সময় বার্নিশ আমাদের কোয়েল টু কোয়েল শর্ট হয়ে যায়। তার কারণে আমাদের অনেক সময় এই প্রবলেমগুলি দেখায়। ক্যাপাসিটার দুর্বল হয়ে গেলে অনেক সময় আমাদের ঘুরে না আর কি, হাতে ঘুরান দেওয়া লাগে, তারপরে আমাদের ফ্যানটা চলে। এই অবস্থা আর কি আমি দেখতেছি। তারপরে স্টেপ বাই স্টেপ এই যে হাতে ঘুরাই দেখবো, এবার স্ক্রুড্রাইভার দিয়ে আমি একটু ঘুরে দেবো, তারপরে ঘুরতেছে না। হ্যাঁ, আমি 2 নম্বরটা দিয়ে দেখব, তারপরেও ঘুরতেছে না, তারপরেও ঘুরতেছে না আমাদের। এই যে আমি স্ক্রুড্রাইভার দিয়ে একটু টুক্কা দিয়ে দেখব, তারপরে ঘুরতেছে না। তো অফ করে আবার 1 নম্বরে দিয়ে দেবো, তারপরে ঘুরতেছে না। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি এবার স্টেপ বাই স্টেপ করে, তো আমরা এই কভারটা খুলে নেব। আগে লাইনটা খুলে নিই। লাইনটা খুলে নিলাম, এসি কোডটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা। লাইনটা খোলার পর আমরা এই জালিটা খোলা লাগবে না আপাতত। এই ডেকোরেশন, এই যে আমাদের যেটা ক্লাম দেওয়া আছে একটা, এই যে জালিগুলি ধরে রাখার জন্য আর কি, আপাতত এটা খুললাম না আমি। এই যে নখটা খুলবো, এই যে যেটা মুভিং করার জন্য আমাদের পোষ আছে, এই যে এই প্লাস্টিকটা খুলে নেব। তারপর এই যে আমাদের এই ব্যাক কভারটা খুলে নেব আর কি। এই যে মোটরের যেটা কভার আছে, পিছনে কভার, ব্যাক কভারটা খুলে নেব। স্ক্রু আছে এখানে। তো আমি এটা এখানে স্ক্রু আছে কিনা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কোনো স্ক্রুপ নেই, আমি দেখছি। এভাবে টেনে আপনারা শক্ত করে টেনে খুলে ফেলবেন, ঠিক আছে। এই যে আমাদের এটা একটু ক্যামেরাটা ইয়ে করে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লাস্টিকের নখে একটা লক আছে, প্লাস্টিকের গাঁট আর কি, এটা চেপে ধরে রাখছে আর কি আমাদের। তো এবার আমি কভারটা স্টেপ বাই স্টেপ খুলে নেব আর কি। এই যেখানে পিছনে একটা স্ক্রু আছে, আপনারা এটা চাইলে খুলে নেবেন, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে স্টেপ বাই স্টেপ এ টু জেড টেবিল ফ্যানের খুব সমস্যা সমাধান স্টেপ বাই স্টেপ আপনারা যে কোনো সময় আপনারা কাজটা করে নিতে পারবেন, ঠিক আছে। এই যে আমাদের স্ক্রুপটা খোলা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কভারটা খুলে নেব এবার। এই যে কভারটা খুলে ফেললাম। তো দেখতে হবে বন্ধুরা, একটু ভিডিওটা লং হলেও আপনারা এ টু জেড কত ময়লা দেখতে পাচ্ছেন আপনারা। তো প্রথমে আমরা এই যে ক্যাপাসিটার আছে না, ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখব, ঠিক আছে। তো ক্যাপাসিটার যদি চেঞ্জ করার পরেও না হয়, আমরা স্টেপ বাই স্টেপ ফ্যানের কয়েল চেক করব, ঠিক আছে। তো আমাদের দেখতে পাচ্ছেন আপনারা সামনে, চোখের সামনে আমাদের কয়েলটার ফ্রেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, কয়েলটা ফ্রেশ দেখা যাচ্ছে, কিন্তু একটু কাঁচা আছে আর কি।
কোনো সমস্যা নাই, আমাদের ফ্যানটাও ফ্রি আছে। কী কারণে চলতেছে না, প্রথমে স্টেপ বাই স্টেপ আপনারা ক্যাপাসিটারটা চেঞ্জ করে নেবে। আগে চেক করে দেখবেন ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা। যদি সে ঠিকঠাকেও অনেক সময় দুর্বল দেখায় আর কি, অনেক দিন চলার পর ক্যাপাসিটারটা প্রবলেম হতে পারে। ক্যাপাসিটার যদি চেঞ্জ করা না হয় তাহলে আমরা কয়েলটা চেক করে দেখব, স্টেপ বাই স্টেপ সার্ভিসিং করে দেখব। বুশের একটু এই শেপের মধ্যে একটু সিরিজ কাগজ একটু দিয়ে একটু ক্লিন করে নেব। তো বুশের ক্লিয়ার করার পর একটু তেল অথবা মোবিল দিয়ে আমরা ফ্রি করে নেব, ঠিক আছে। আরও যেন ফ্যানটা একদম ইয়ে হয়ে যায় আর কি, ক্লিয়ার হয়ে যায় আর কি। এখন জাম যখন নাই, সন্দেহ করলাম যে ক্যাপাসিটার চেঞ্জ করলে হবে, ঠিক আছে। অনেক সময় আমাদের ক্যাপাসিটার দুর্বল থাকার পরেও অনেক সময় ফাঙ্কা ঘুরাই দিলে, হাতে ঘুরাই দিলে আমাদের মোটরটা ফ্যানটা চলার প্রসেস ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘুরতেছে না। তারপরেও দেখি ক্যাপাসিটার চেঞ্জ করে দেখি ঘুরে কিনা, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এক হাতে যখন আমি ক্যাপাসিটার খুলে নেব আর একটা নতুন আপনাদেরকে লাগিয়ে দেখাবো আর কি, আপনারা ভিডিওর সাথে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমি স্ক্রুপটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা আমি স্ক্রুপটা খুলে নিয়েছি। এটা হচ্ছে 1.5 ইউএফ ক্যাপাসিটর আর কি, 1.5 ক্যাপাসিটর ইউএফ ক্যাপাসিটর। এই যে আমাদের নতুন ক্যাপাসিটরটা আমাদের 1.5 ক্যাপাসিটর আর কি, একটা 1.5 ক্যাপাসিটর আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 1.5 ক্যাপাসিটর 450 বিএসসি, ঠিক আছে। তো আমাদের এই ক্যাপাসিটরটাও সেম, দেখতে পাচ্ছেন আপনারা এই যে 1.5 ক্যাপাসিটর আর কি, এই যে 1.5 ক্যাপাসিটর। তো আপনারা যেন এই ক্যাপাসিটরটাও নষ্ট না হয় আপনারা সেদিকে লক্ষ্য করে এই যে এখান থেকে একটু বাদ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ রেখে লাল কালো এখান থেকেও যেন কানেকশন দেওয়া যায় সহজে, আমাদের এটা ক্যাপাসিটরও যেন বাদ না যায় সেদিকে আপনারা লক্ষ্য করে এই কাটার দিয়ে কেটে নেবেন আর কি, লুজ প্লাস অথবা কাটার দিয়ে কেটে নেবেন। এদিকেও খেয়াল রাখবেন যেন কানেকশন দিতে সুবিধা হয় পরবর্তীতে। যে আমি এখান থেকে কেটে নেব, ঠিক আছে, কোনো সমস্যা না, আমাদের কানেকশন দেওয়া যাবে আর কি। ওখানে ভিতর থেকে অনেক সময় টান খেলে গোড়াই থেকে ছিঁড়ে চলে আসতে পারে কোয়াল, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম কোয়াল হতে পারে। তো এখন আমি কেটে নিচ্ছি। তো ক্যাপাসিটারটা আমি তারগুলি মাথাগুলি ছুলে আপনাদেরকে চেক করে দেখাবো আর কি, ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা নাকি নাই, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমার এক হাতে ভিডিও করা, তার জন্য আমি ভিডিও স্টপ করব। তারটা ছুলে আপনাদেরকে আমি এই ক্যাপাসিটারটা শর্ট দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আর কি, ক্যাপাসিটার ড্যামেজ হয়ে গেছে কিনা, কোনো ভালো আছে কিনা। তারপরেও এই নতুন ক্যাপাসিটারের সাহায্যে আমরা এখান থেকে লাল কালো এই কানেকশন দিয়ে দেখব আপনাদেরকে ফ্যানটা চলে কিনা, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা আমি ক্যাপাসিটারটা সিরিজ লাইনের সাহায্যে যে 100 ওয়াট বাল্বের মাধ্যমে আমি সিরিজ লাইনের সাহায্যে আমি শর্ট দিয়ে নিয়েছি। আপনাদেরকে এখন আমি এটা চার্জটা ডিচার্জ করে নেব, চার্জ করে নিয়েছি, এখন আমি ডিচার্জ করে দেখব, ঠিক আছে। দেখুন আপনারা এই যে একদম হালকা, একদম হালকা বলতে একদম হালকা, ঠিক আছে। তো এটা বাদ, তাইলে আমরা দেখব স্টেপ বাই স্টেপ করে নতুন ক্যাপাসিটরের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে এখানে ক্যাপাসিটার লুপ লাইনটা যেটা এই যে আমাদের এভাবে কানেকশন দিয়ে দেবো আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ভিডিওটা ক্লিয়ার করে নিই, এই যে দেখতে পাচ্ছেন লাল কালো, আমাদের এই যে লাল কালো, এটা উল্টো দিলেও সমস্যা নাই, তারপরে নিয়ম যেভাবে আছে আমাদের নিয়ম ভঙ্গ করবো না, ঠিক আছে। তো আমাদের লাল কালো এটা কানেকশন করে নেব, ঠিক আছে। তো আমি এক হাতে যখন আমার ভিডিও স্টপ করতে হবে, তো আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ কানেকশন করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনাদেরকে এই খোলা অবস্থা আপনাদেরকে ফ্যানটা চালিয়ে দেখাবো, ঠিক আছে। তো দেখি ভাগ্য যদি ভালো হয় তাহলে আমাদের ফ্যানটা চলবে আর কি আগের মতো, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন আপাতত কানেকশন দেওয়া শেষ, ঠিক আছে। ফ্যানের ক্যাপাসিটার আপাতত কানেকশন দেওয়া শেষ হয়ে গেছে। তো আপনার লক্ষ্য রাখবেন এদিকে যেন একটার সাথে একটা যেন না লাগে, ঠিক আছে, সেদিকে লক্ষ্য রাখবেন আর কি। তো আমি আপাতত এখানে আপনারা ফাইনালি পরবর্তীতে ট্যাপ মেরে দেবেন, ঠিক আছে, ট্যাপ দিয়ে দেবেন আর কি। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন আপাতত চালিয়ে দেখাবো আর কি, চলে কিনা আমরা সিরিজের লাইনের সাহায্যে আমরা আগে চালিয়ে দেখব, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না। তো ভিডিওটা আপনারা যদি টেনে টুনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন চালিয়ে দেখাই ও দেখি আমাদের এখন পরিস্থিতি।
এই যে ঠিক আছে বন্ধুরা, একদম পারফেক্ট হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন আপনারা। 1 নম্বর আগে স্টপ করি, আমি এইটা একটু টান দিয়ে দিই, ঠিক আছে, এই যে টেনে দিলাম। তো দেখি 2 নম্বরটা, ঠিক আছে, এই যে 2 নম্বরটা আমাদের সিরিজ লাইটও চলতেছে, ফ্যানটাও ঘুরতেছে, ঠিক আছে। তো 3 নম্বরটা দিয়ে দেখি, এই যে 3 নম্বর এখনও সিরিজ আমাদের, হ্যাঁ, তার কারণে আমাদের ফ্যানটা অনেক কম ঘুরতেছে। যদি আমরা ডাইরেক্টে দিই তাহলে আমাদের ফ্যানটা আরও একদম স্পিড হয়ে যাবে, ঠিক আছে। 1 নম্বরটা দিয়ে দিই, দেখতে পাচ্ছেন আপনারা ফ্যানের বাতাসের আওয়াজ, কী আওয়াজ। তো দেখতে পাচ্ছেন আপনারা লাইটটাও জ্বলতেছে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে 2 নম্বর আর হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। তো আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ আগে চেক করে নেবেন, ক্যাপাসিটার পরিবর্তন দেখবেন। ফ্যানটা যখন ফ্রি আছে ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখবেন। আমাদের যখন সিরিজের লাইনে দেওয়া ছিল তখন 1 2 3 দেওয়ার পরেও আমাদের সিরিজ লাইটটা জ্বলছিল, তার মানে আমাদের কয়েলটা ঠিক আছে, বুঝতে পারলাম, মানে আমাদের কয়েল ঠিক আছে। তাইলে আমরা ক্যাপাসিটার সন্দেহ করছি ফ্যানও ফ্রি আছে আমাদের, তাইলে আমরা ক্যাপাসিটারটা সন্দেহ করে ক্যাপাসিটারটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এই 40-50 টাকার ভিতরে আপনারা খুব ভালো মানে ক্যাপাসিটার হলে 100 টাকা পড়ুক, 50-60 টাকা পড়ুক, ঠিক আছে। তো আপনারা ক্যাপাসিটারটা চেঞ্জ করে নেবেন, তাইলে অনায়াসে আপনি 200-250 টাকা নিতে পারবেন। কাস্টমার যদি না থাকলে, আপনাদের সামনে যদি না থাকে, তাইলে আপনি ভালো ক্যাপাসিটার যদি পরিবর্তন করে দেন, তাইলে 100 টাকা মালের খরচ, 80 টাকা 100 টাকা অথবা ক্যাপাসিটারের খরচ আসলে আপনারা 200-250 টাকা এই মজুরি টাকা নিতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ করে এখন ডাইরেক্ট লাইনে দিয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে এই যে এই প্লাস্টার দিয়ে দেবেন, কি প্লাস্টার মেরে দেবেন, ঠিক আছে। তো সমস্যা নাই, আমাদের যখন দূরে আছে লাল কালোটা একটু ফাঁকা আছে, 1 ইঞ্চি মতো ফাঁকা আছে আমাদের, ঠিক আছে। তো আমরা এই যে মাল্টিপ্লাগ ডাইরেক্ট লাইনে দিয়ে দেবো। এবার আমরা স্টেপ বাই স্টেপ চালু করে দেখাবো। আমাদের মুভিং হচ্ছে, মুভিংটা দেওয়া লাগবে না আপনাদের, প্রথমে দেওয়ার সাথে সাথে আমার মুভিং দেওয়া ছিল আর কি। এই নখটা আমি নিচের দিকে নেমেছিলাম, এইটা নিচে ছিল, তার কারণে আমাদের মুভিং হচ্ছিল আর কি। তো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেখবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফ্যানটা অনেক স্পিডে ঘুরতেছে এখন আমাদের ডাইরেক্ট, তার কারণে ডাইরেক্ট লাইনের এখন। তো দেখতে পাচ্ছেন 2 নম্বর, ঠিক আছে, একটু কম মিডিয়াম আর কি, হাই লো মিডিয়াম, হাই মিডিয়াম লো আর কি, একদম লো হচ্ছে আমাদের 3 নম্বরটা, ঠিক আছে। আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ মেরামত করে নেবেন, কাজ করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা আপনারা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।